দিয়ে দিলেন, এখানে আছেন 20 জন, 20 জনে তো 20 জনে তো একসাথে দিতে পারবেন না। তখন আপনার খাতাটা আরেকজনে দিয়ে লাগবে গ্রুপ থেকে, তখন কি করবেন? জি সমস্যা আছে নি? হুজুর কতটুকু সময়ের ভিতরে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, একটু অপেক্ষা করেন, একটু অপেক্ষা করেন। আমার স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? জি উস্তাদ। জি দেখা যাচ্ছে। দেখেন তো লেখাটা কি দেখা যাচ্ছে না কোনো স্পষ্ট আছে? একটু কথা বলুন তাহলে আমি ক্লিয়ার হইতে পারবো। লেখা দেখা যাচ্ছে? জি উস্তাদ, জি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এখানে সর্বপ্রথম যে জিনিসটা আপনাদের লক্ষণীয় বিষয় দেখেন, এখানে একবারে প্রথম যে লাইনটা আছে বাংলা লেখা, এটা একটু দেখেন। সময় দেওয়া আছে, এরপরে খাতা জমা দেওয়া। এখন যে খাতা যদি অন্য জায়গায় জমা দেন তাহলে তো আমি পাইবো না, আর ফাইলেও সমস্যা আছে। সমস্যা আছে কি, আপনার খাতা আরেকজন দেখে লিখে নিব। আর গ্রুপ থেকে পাওয়াটাও একদিন গেলে পরে গ্রুপের মধ্যে আরো অনেক কিছু জমা হয়, তখন আমি পাওয়াটা কঠিন হয়ে যাবে। এই হিসাবে এখানে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে তো হোয়াটসঅ্যাপ আছে, আর হোয়াটসঅ্যাপের সাথে তো আপনারা যুক্ত আছেন অবশ্যই, এখানে জমা দিবেন। জি সবাই প্রথম লাইনটা একটু ভালোভাবে পড়েন, দেখে নেব ভুলে খাতা কিন্তু অন্য জায়গায় জমা পরীক্ষা দিলেন দিয়া নির্দিষ্ট স্থানে যদি জমা না দেন তাহলে তো এটা আর পাওয়া যাবে না। কেউ কিছু না বুঝলে আমাকে বলবেন, আপনারা লেখা শুরু করুন। যে শব্দের যে অর্থগুলো আরবি লিখতে হবে না তো, শুধু এক দিয়ে তার মানে দুই দিয়ে তার মানে দিলে আপনার হবে? আইডিতে জমা দেবো খাতাগুলা জি, খাতাগুলা গ্রুপে জমা দেবো না আপনার আইডিতে? এই তো দেখেন প্রশ্নটা পড়েন, এখানে লেখা আছে তো। এই দেখেন, খাতা জমার স্থান আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন, এখানে লেখা আছে, প্রশ্নটা পড়লেই তো পেয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে ঠিক নাজমুল আছে মোল্লা ভাই, আপনি যেটা বলছেন, ঠিক আছে। যদি মনে জি হয় সময়ের ভিতরে পারবেন তাহলে লিখে নেন, শব্দ অর্থগুলো লিখে নেওয়া ভালো হইব। আর বাকি গুলা যা আছে এগুলা উত্তরটা লিখে দিয়ে দিলেন, পারবেন ইনশাল্লাহ 50 মিনিটের ভিতরে। দরকার হয় আরো সময় বাড়বো, সমস্যা নেই, বুঝছেন? 10 মিনিট। উস্তাদ এই 1 থেকে 4 হ্যাঁ পর্যন্ত। সবই তো দেওয়া লাগবো, একবার সহজ না। জি। ওস্তাদ চলে গেল, তো পিডিএফ ওই চলে যে গেল। উস্তাদ, আমি এটা যদি ইয়াতে গ্রুপে পার করে দিতেন তাহলে আমরা এখানে জুম করে করে দেখে লিখতে পারতাম। দেখা যাচ্ছে না এখন? না দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না উস্তাদ, যদি মোবাইলে দেওয়া যায় বা গ্রুপে দিলে আমরা জুম করে দেখে লিখতে পারতাম। দেখা যায় তো, আচ্ছা আমি প্রশ্ন গ্রুপে দেখা দিচ্ছি। যাচ্ছে। হ্যাঁ, যাদের দেখা যাচ্ছে না, আপনারা এখান যদি থেকে মনে দেখা করেন যাচ্ছে। যে অসুবিধা হচ্ছে তাহলে ভিডিও অন অফ করে দেন। আপনাদের উপরে আমানত, এটা আপনারা সবাই দিনদার মানুষ। এখানে আমাদের পরীক্ষা তো মুখ্য উদ্দেশ্য না, আমাদের শিক্ষা উদ্দেশ্য। ভিডিও অফ করে দেন, এরপরে দেখেন দেখা যায় কিনা। অবশ্যই কিছু লোক যেহেতু দেখতে পাচ্ছে, আপনারাও দেখতে পাবেন, এখানে সবচেয়ে ভালো হবে। কারণ এখানে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আপনাদেরকে বুঝাই দিতে পারবো। শব্দগুলো অর্থ লিখতে হবে না উস্তাদ? জি আপনিও পেয়েছেন, শব্দগুলো কিন্তু অর্থ আপনিও লিখতে হবে। বলতে পারেন, আপনিও হ্যাঁ হ্যাঁ, ঠিক যে শব্দরূপে পারেন। আরবি থেকে বাংলা। হ্যাঁ হ্যাঁ, কথা বললেন না, কথা বললেন না, যেখানে আরবিতে আওয়াজ লিখতে হচ্ছে হবে উস্তাদ, 1 নাম্বার দিয়ে অর্থটা লিখি। এটাও হবে। তবে জি শব্দের অর্থগুলা আশা করি সময় দিতে পারবেন। সময় বৃদ্ধি করে দিব ইনশাল্লাহ, যদি না পারেন 10 মিনিট 20 মিনিট বাড়লে তো কিছু হইব না। শব্দটা লেখলে লেখাটাও সুন্দর হইলো, শব্দের পাশে অর্থটা লেখা একটু সুন্দর হইলো, বুঝছেন? শব্দের অর্থগুলা খাতাতে লিখে এটার পাশে অর্থ লিখে দেন, তাহলে সুন্দর হয়, ভালো হয়। ওস্তাদ 1 নম্বরের শব্দ অর্থ, 2 নম্বরের শব্দ অর্থ, তাই না? হ্যাঁ, শব্দ অর্থ তো আমাদের মুখ্য উদ্দেশ্য বেশি, শব্দ অর্থ না পারলে তো জি আমরা জি আরবি পড়তে পারবো না। জি, ওস্তাদ। সরি সরি।
জয়নাল আবেদিন ভাই, প্রশ্ন সহজ না একেবারে? জি হুজুর। একবারে সহজ, এটা কোনো ব্যাপার হইলো? প্রশ্ন দিয়ে দিয়েছেন হুজুর, আমি তো পাইনি। হ্যাঁ, মানে কেটে গেছিল ফোনটা ওই সময়। প্রশ্ন কি ও দিয়েছেন হুজুর? প্রশ্ন স্ক্রিনে দেখা যাচ্ছে না? বাকিরা তো দেখতে পাচ্ছে। আপনি হুজুর খাইতে তাহলে আবার ঢুকে আরবি লিখতে হবে না, না? আচ্ছা, দেখতে পাওয়া যাচ্ছে না। হুজুর তাহলে জি, আরবি লিখতে হবে না, শুধু অর্থ লিখলেই হবে। শব্দের অর্থগুলো আরবি লিখে দেন, আর বাকিগুলা যেটা আছে যে তার কাছে একটি উপকারী বই আছে, এগুলো শুধু বাংলা উত্তর লিখে দিলেন। শব্দ অর্থটা তো আমাদের লেখাও দরকার, বুঝছেন না? আর প্রশ্ন এত লম্বা না, সময়ের ভিতরে পারবেন, বুঝছেন? ছোট ছোট না শব্দগুলা, 50 মিনিটে না পারেন আর 20 মিনিট বাড়লো, সমস্যা নাই। হুজুর, 1 নম্বর আছে এই আরবি লেখার পরে অর্থ লিখতে হবে। জি জি জি, আরবি লেখা সারিরুন লেখা এটা পাশে লেখেন। এটা মিসবাহুন লেখা এটার অর্থ যা হয় তা, তাওবিলাতুন লেখা এটার অর্থ হয় যা তা লেখেন। জি ওস্তাদ, চলে যাচ্ছে। হুম, সাত নম্বরটা হচ্ছে কি হিজাউন, হিজাউন। 7 নম্বরটা। প্রথম প্রশ্নের 7 নম্বর হিজাউন। একটু বড় করেন, তাহলে ফাটবো না লেখাগুলা, ভাঙবো না, কারণ তো কম্পোজ করা। ওস্তাদ মাঝে মাঝে হুজুর, চলে যাচ্ছে লেখাটা। হুজুর চলে যাচ্ছে তো। হ্যাঁ, আসছে। 8 নম্বরটা কি বিন্তুন? 8 নম্বর, হ্যাঁ বিন্তুন। আচ্ছা, একটু অপেক্ষা করেন, একটা মেসেজ দেখে নেই। মাস্তুরার থেকে একটা মেসেজ দিছে, কে দিছে? মাস্তুরার থেকে কোনো বোন যদি কিছু জানতে চান, মেসেজটা আবার দেন, এটা চলে গেছে।
কেউ কিন্তু বইটই দেখেন না। জি না ওস্তাদ। জি উস্তাদ জি, জি বলুন। 2 নং প্রশ্নের উত্তর 3 নাম্বার, 3 নাম্বারের পর 4 নাম্বার 5 নাম্বার দুইটা একসাথে দিছেন। ওই প্রশ্নের উত্তর 2 জি জি, নম্বরে 3 শব্দ নাম্বার শব্দ সাআতুন, 4 নাম্বার 5 নাম্বার কলামুন, মানে 4 নাম্বারে কোনো দিছেন না আর কি। 4 নম্বরে হয়তো বলে উঠছে না, যেটা আছে তাহলে 5 ওইটা লিখে নাম্বারটা দেন। লিখি, হ্যাঁ। হ্যাঁ, যেটা আছে বললাম না যে শব্দগুলা লিখে অর্থ লিখলে ভালো হয়, শব্দ অর্থগুলা না আমি শুধু লিখে খালি বাংলা অর্থ লিখতেছি আর কি। শব্দ অর্থগুলা পারলে লিখে দেন, বলতে না ভালো হয়। সময় আছে তো, লম্বা সময়, লেখাটাও সুন্দর হইলো, দেখতেও সুন্দর জি হয়। ওস্তাদ। আচ্ছা না। আল্লাহ। এটা কি যে 10 নম্বর হাবি উংনি কোন কয় নম্বরে 10? 1 নম্বরের 10 নম্বর 1 নম্বরে 10 নম্বর হলো গাবিয়ুন। গাবিয়ুন গাইন। ওস্তাদ 12 নম্বর কি শরীফুন? কত নম্বরে 12 নম্বর? 1 নম্বরের 12। 1 নম্বরের 12 নম্বর, হ্যাঁ শরীফুন। শব্দগুলো তো হরকত লাগানো আছে। হুজুর 2 এর যে 4 নাম্বারটা দেয়া নাই শব্দের অর্থ। 2 নং প্রশ্নের 4 নাম্বারটা দেওয়া নাই যেটা শব্দের অর্থ। যেটা যেটা দেওয়া আছে ওটা লিখে দেন। আচ্ছা ঠিক আছে হুজুর। হ্যাঁ, মিউট করে রাখুন, জরুরি কথা ছাড়া যাতে কোনো আওয়াজ না হয়। যদি কিছু জানার থাকে তাহলে বলবেন, অন্যথায় মিউট করে রাখুন, আওয়াজ হচ্ছে। 14 নম্বর হচ্ছে আহ, হুজুর নাম্বার না দিলে সমস্যা হইবে? মাফ। শব্দ যদি লেখেন তাহলে নাম্বার দিলে সমস্যা হবে না, তাহলে তো বোঝা যাবে কোন শব্দের অর্থ কি লেখছেন। 14 নম্বরটা একটু শব্দের অর্থে 1 নম্বরের কয় নম্বর? মাফ। 14 নম্বর 1-এর 14। 14 নম্বর মাফতুহুন, মিম ফা তা ওয়াও হা, মাফতুহুন। উস্তাদ 2 নাম্বার তো মিসবাহুন, তার এখানে দদ উঠছে, এটা কি মিসবাহুন না? 14 নম্বর না, 1 নাম্বারে প্রশ্নের উত্তরে 2 নং যেটা মিসবাহুন না এটা? না, 1 নম্বরের কয় নম্বর? 2 নম্বর। মিসবাহনই হইবে ভাই। না, এটা সাকিন, এটা নক্তা না। মিসবাহন। ও, নোটটার মধ্যে দেখা যায়। কিবোর্ডে জি, কিবোর্ডে সাকিনের চিহ্নটা এমনই থাকে, জি। বুঝছেন?
এই দেখেন জামিলুন মিম ইয়ার উপরে যেটা দেখা যায় ওইটা বোঝা যায় নক্তার মতন, নক্তা না, এটা সাকিন। মিসবাহুন নামে কোন শব্দ আমরা সরাসরি শিখিতে পড়ি নাই। মিসবাহুন শব্দ বলছি। জি উস্তাদ, 19 নাম্বারটা ওয়াসিউন না ওয়াসিখুন? একের 19 ওয়াসিউন। হুজুর এটা কি 22 নম্বর একের না হুজুর খাতুন? 2 এর 13 নাম্বারটা কলবন না? 13 নম্বর? হ্যাঁ 2 এর 13 নাম্বার কলবন না? হ্যাঁ হ্যাঁ, কালবন। ঠিক আছে। যে হুজুর এটা কি ওই যে একের 22 নম্বর না খাতুন? এক, হ্যাঁ, একের 22 নম্বর না কাতুন, 23 নম্বর রাজুলুন, 24 নম্বর খুফলুন, এরপরে আছে ইওয়াল্লাতুন। মুগলাকুন। 70 নম্বর। শরীফ ভাই আপনি কি যুক্ত হয়েছেন? জি 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 হুজুর, ইনশাল্লাহ জি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আপনাকে প্রথমে ডাকছিলাম, আপনি যুক্ত হয়েছেন, এতে আমরা খুশি হয়েছি। বহু ব্যস্ততার পরে আসছেন, আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুক। লেখা তো বড় বিষয় না, ভুল শুদ্ধ তো হবেই কিছু। উস্তাদ জি 11 নম্বরে তাজিরুন লিখছেন? একের একের 11। একের 11, হ্যাঁ, তাজিরুন। আপনাদের কষ্ট হবে, এজন্য প্রশ্নটা একেবারে ছোট, যাতে কষ্ট না হয়। নয়তো আপনার পড়া হয়েছে 133টা শব্দ, মাত্র দেওয়া হয়েছে 50টা শব্দ। আচ্ছা হুজুর 2 নম্বরে এখানে 3 নম্বর পরে 4 নম্বরে এখানে শব্দ নাই দেখি। হ্যাঁ, এটা যেটা আছে ওটা লিখে নেন, যেটা নাই তো নাই। হুজুর 2 এর হলো 25 নাম্বার জিদ্দান, তাই না? হুম হুম, জিদ্দান। ওকে। 21 নম্বরটা 21 জামালুন।
তো 1-22 নাম্বারটা একটু বলবেন। একের 22 নম্বর আছে আপনার না কাতুন না কাতুন। কত? এরপর হলো রাজুলুন কুফলুন মিওয়াল্লাতুন। ইয়া আল্লাহ। হুজুর চলে গেছে আবার। হ্যাঁ চলে গেছে, আবার চলে আসছে, কিন্তু চলে গেছে শেষ করতে পারেন না, আবার চলে আসছে। আপনার স্ক্রিনশট দিয়ে তো লেখেন, ভালো হবে, সবাই স্ক্রিনশট দেন। হুম। এটা তো ক্লিয়ার আছে তো, কম্পোজ করা, একটা স্ক্রিনশট দিয়ে রাখে দেন। কারণ একটু মেসেজ দেখতে গেলেই আপনার চলে যায়, ওনাদের মেসেজ তো দেখা দরকার, কারণ আপনারা না বুঝলে তো জিজ্ঞেস করতে পারেন, কিন্তু ওরা তো আর জিজ্ঞেস করতে পারে না। জি ওস্তাদ, ওই 4-এর নাম্বারটা কি আছে? 4-এ 2 নাম্বারের 4টা কি আছে? স্যার কিছু নাই তো এখানে, ওটা বাদ দিয়ে হ্যাঁ, পরেরটা লেখেন। জি জি। উস্তাদ 2 নং প্রশ্নের জি 13 নম্বরটা এটা কি উস্তাদ? 2 নম্বর কালবুন, কাপ লাম্বা। জি। আপনারা সবাই একটা স্ক্রিনশট দিয়ে পাশে রেখে দেন। মাস্তরের থেকে আপনারা যদি কেউ না বুঝে থাকেন তাহলে মেসেজ দেন, কোন জিনিসটা বুঝেন নাই তাহলে বোঝাই দেওয়া হবে। জি 2 নাম্বারেরটা, ওই 2 নাম্বারে 19 নাম্বারটা কি তাহতা না তাখতা? হ্যাঁ, তাহতা তাহতা, এগুলো হইলে এই সাকিন, এগুলো নক্তা না, তাহতা শব্দটা। কারো যদি লেখা শেষ হয়ে থাকে তাহলে এখানে উপরের লাইনটা ভালোভাবে পড়বেন, পড়া
হুজুর চলে গেছে প্রশ্ন। নির্দিষ্ট স্থানে খাতা জমা দিবেন, গ্রুপে দিলে অন্যরা আপনার লেখা দেখে ফেলবে। প্রশ্ন আসছে? প্রশ্ন কি আসছে ভাই? আসছে হুজুর। হ্যাঁ, এটা স্ক্রিনশট দিয়ে রেখে দেন। ওইটা চালু রেখে গ্রুপে দেয় কিভাবে ওইটা তো জানা নাই, না তো গ্রুপে দিয়ে দিতাম, যাইতো না। উনিশ। আচ্ছা, আপনারা একটু ধৈর্য ধরেন, যে সময় যাচ্ছে ওগুলো তো অবশ্যই আপনাদেরকে তো টাইম একটু বাইরে দেওয়া হবে। একটু মাস্তরাতে এক বোন কি মেসেজ দিছে আমি দেখিনি। দুই 6 নাম্বার কি আম্মা তু? নাজমুল ভাই, হুজুর জি জি, এ, একটু অপেক্ষা করেন ভাই, একটু। হুজুর জি, মাস্তরাত থেকে এক বোন জিজ্ঞেস করছেন এটা কি মেইন পরীক্ষা? না, এটা অতীতে বলে দেওয়া হয়েছে যে এটা মেইন পরীক্ষা নয়, এটা হলো ক্লাসের পরীক্ষা। বুঝতে পারছেন? সেই ক্লাস টেস্ট। এতগুলো প্রশ্নের হুজুর এতগুলো প্রশ্ন এই প্রশ্ন প্রশ্ন হুজুর। পিডিএফটা দিন। জয়নাল আবেদিন ভাই, হুজুর, একটু একটু ধৈর্য দেন। আর পারছে মাস্তরাত আপনাকে বলছি বোন, এটা হলো ক্লাস পরীক্ষা। একটি দেখা যাচ্ছে ভাই? উপকারী বই। ইনদাহু। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে? জি 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 জি। দেখা যাচ্ছে। ওস্তাদ জি। আমি একটা বিষয় করছি, আমি এভাবে সিরিয়াল দিন আমি সব ডান দিক থেকে অর্থগুলো লিখে ফেলাইছি ওস্তাদ। কি ওই শব্দের অর্থ? জি জি জি। আচ্ছা যেমন ঠিক এক আছে। নম্বরে চন্দ্রকোণ আমি এভাবে না লিখে ওক্তন আম্মাতন কলামন সাত ডান দিক থেকে লিখে ফেলাইছি ওস্তাদ। সমস্যা নাই, দেন, লেখা বুঝলি হয়েছে। জি অর্থ তো হ্যাঁ, জি জি অর্থ লিখে ফেলাইছি। আমার শব্দের অর্থ, কাছে একটি উপকারী শব্দের অর্থের মূল বই উদ্দেশ্য আছে। হলো আমাদের অর্থ, জি শব্দগুলোর জি অর্থ। জি ওস্তাদ। ইনদাহু। আবারও বলছি, এটা আপনাদের যে অনলাইন মাদ্রাসার থেকে যে মেইন পরীক্ষা হবে, মেইন পরীক্ষার অংশ নয়। এটা প্রথম অধ্যায় শেষ হয়েছে, এজন্য আপনারা কি পড়লেন, কতটুকু আমরা শিখলাম, এটা জানার জন্য, যাতে আবার পরীক্ষাকে সামনে রেখে আপনারা ভালোভাবে পড়েন, এই উদ্দেশ্যে নেওয়া। বুঝতে পারছেন? যা মাদ্রাসার যে নির্ধারিত পরীক্ষা, এগুলোর সাথে এটার কোনো সামঞ্জস্য নাই। মাদ্রাসার মেইন পরীক্ষা তো পরীক্ষার সময় হবে, কর্তৃপক্ষ আপনাদেরকে জানাই দেবে। ইনদাহু। আমার কাছে আছে।
হুম কিতাবুন কে কে মুফিদুন। কে কে এই বাক্যটা পড়ছেন? ওটা তো বাংলার অর্থ হয়ে যাচ্ছে। আপনি এই বাংলা অনুবাদ করবেন আরবিতে, আপনি মুখে বলেন কেন? বাকিরা শুনলে তো এটা পরীক্ষা হলো কিভাবে? জি জি বুঝতে লেখার পারলাম। সময় পড়া যাবে না, মুখ বন্ধ রাখতে হবে। কিছু না বুঝলে জিজ্ঞেস করতে পারেন, আর কেউ কোনো আওয়াজ করবেন না দয়া করে। আপনার তো শুনে শুনে তো একজন লিখে ফেলবে। কারো যদি লেখা শেষ হয়ে থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপে জমা দিবেন, গ্রুপে দিয়েন না, বাকিরা দেখে ফেলবে এবং আমিও এই খাতাগুলো দেখার সময় পাইবো না, কারণ একদিন পরেই গ্রুপে আরো অনেক মেসেজ গুলো আসবে। এজন্য এখানে দেওয়া আছে যে খাতা দেওয়া জমা দেওয়ার স্থান, যাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট নাই, যুক্ত নয়, এখানে নাম্বার আছে প্রশ্নতে দেওয়া। ওস্তাদ, আমরা যারা আরবি লেখার অভ্যাস নাই, আমরা তো আস্তে আস্তে লিখতেছি, হ্যাঁ হ্যাঁ, একটু এই জন্য আমাদের তো বেশি লাগবে। টাইমের যেতে আপনাদেরকে আরো 20 মিনিট বাড়ায় দিলাম, 10টা 20 পর্যন্ত, 20-এর ভিতরে খাতা জমা দিয়ে দিবেন আমার হচ্ছে। যেটা ইন্ডিয়ান টাইম। ইন্ডিয়ার টাইম এখন তো আমি বলতে পারি না। ইন্ডিয়ার টাইম মনে হয় আপনার এই 20 যদি হইতে 10টা 5 হবে। আব্দুর রহিম ভাই কি পরীক্ষা দিতেছে নাকি যুক্ত হয় নাই? জি আমি আজ আজ যুক্ত আছি। নুরুদ্দিন ভাই? আদি হুজুর। হ্যাঁ মাশাআল্লাহ। জি আমি আছি। না, আপনাকে তো দেখছি প্রথমে। ঠিক মতো লিখতে পারছি না। কেন, প্রশ্ন কি কঠিন হয়েছে? না, প্রশ্ন ঠিক আছে সহজ, কিন্তু লেখাটাই ঠিক হচ্ছে না, লিখতে ঠিক পাচ্ছি না। একটু ধৈর্য ধরে লেখেন, ধীরস্থির ভাবে লেখেন। একজন লিখছেন, কি হইল, মাস্তুরাত এক বোন লিখছেন যে প্রশ্ন দেখি না। যদি প্রশ্ন না দেখে থাকেন তাহলে একবার খাইচাই দিয়ে আবার জয়েন করেন, তাহলে দেখতে পাবেন। হয়তো নেটের সমস্যার কারণে দেখতে পাচ্ছেন না। আর হুজুর, আমার যেরকম 1-21 এই জামালুন, আমি প্রথমে মনে করছিলাম ছোট, তো আমি প্রথমে জামিলুন মনে করছিলাম। খাইচালান, খাইচা আবার লেখেন জামালুন। যে জায়গা না থাকে, যে জায়গাতে জায়গা আছে, নাম্বার দিয়ে অথবা শব্দ লিখে অর্থ লিখে নেন।
দুইয়ের 19 নাম্বার কি উস্তাদ তাখতুন তাহতা তাহতা শব্দটা। ও তাহতা? আচ্ছা। হুম। হুজুর, জি। এই যে 4 নম্বরের এগুলা শুধু খালি মানে অনুবাদ দেখলে হবে কি না আরবি লিখতে লাগবে? আমি আরবি লিখি নাই। আরবি লেখলে তো অনেক সময় লাগবো, শুধু অনুবাদ ধারাবাহিক লিখে দিয়ে দেন। আমি অনুবাদটা মানে ধারাবাহিক ভাবে লিখেছি। হ্যাঁ ঠিক আছে, হবে। আর 3 নম্বরেরও মানে আরবি অনুবাদটি লিখে নিয়েছি। হ্যাঁ ঠিক আছে, ধারাবাহিক যদি হয়ে থাকে। এই কমাগুলা দেওয়া আছে না, এখন যদি একটা বাক্যের অর্ধেক লেখেন ওইটার সাথে, অর্ধেক লেখেন ওইটার সাথে, তো হইলো না। পূর্ণাঙ্গ বাক্যটা লেখলে হয়ে যাবে। যেমন এখানে লেখা আছে, তার কাছে একটি উপকারী বই আছে। এখন ওটা যদি বাইঙ্গে বাইঙ্গে দুই জায়গা 2 লাইনে লেখেন তো হইব না, এক লাইনেই লিখতে হবে, অর্থাৎ এক বাক্যের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, আরবি আর উর্দু তোলা জরুরি না, অনুবাদ লেখছেন হয়ে যাবে। আর আরবি দেওয়া আছে, অনুবাদ করেন, বাংলা লেখছেন হয়ে যাবে। আবারও বলছি, যাদের খাতা লেখা শেষ একটু দেখেন মনোযোগ দিয়া, আর ভুল জায়গাতে জমা দিয়েন না, সঠিক স্থানে জমা দিবেন। হুজুর 2 নং-এ প্রশ্ন শব্দের অর্থ লেখো, বুঝি নাই বিষয়টা। কোনটা? এই যে 2 নং। 2 নং প্রশ্ন শব্দের অর্থ লেখো। এখানে যে প্রশ্নগুলো লেখা এই শব্দগুলো লেখা আছে, যেমন সুন্দুকুন, মিফতাহুন, সাআতুন, কালামুন, আম্মাতুন, এগুলোর অর্থ লিখবেন। শুধু অর্থ লিখলেই হইবে? অর্থ লিখলে হবে। যদি মনে করেন সময়ে কোলাইতে পারেন, সময়ের ভিত্তিতে আপনি লিখতে পারেন, তাহলে শব্দগুলো লিখে খাতায় অর্থ লিখে দেন। আর যদি মনে করেন যে শব্দগুলো লিখতে অনেকে কিন্তু, আপনারা তো অনেকে আরবি লিখতে পারেন না, অনেক সময় দেরি হয়ে যায়, ওটা সময়ের উপর নির্ভর করে আপনার ইচ্ছা স্বাধীন। উস্তাদ 2-এর 25 নাম্বার কি জিদ্দুন? জিদ্দান, জিদ্দান, দালের উপর 2টা জবর। জোড়া আমার 1 নাম্বারটা একটু এলোমেলো হয়েছিল, তো মানে সময় নাম্বার আছে তো, গুলো দেখে অদলবদল হয়ে, তাহলে এটা ঠিক করতে পারবেন। খাতার কাগজ একটু বেশি লাগবে, সময় আছে না, আরো অনেক সময় আছে। মানে ইয়ে করছি, মানে আরবিটা লিখি, আরবি লিখে বাংলা লিখছি, এটা ঠিক আছে, কিন্তু ওই যে আমার সিরিয়াল মেনটেন করে সিরিয়াল 1 2 লিখছি, যদি শব্দ তখন আর লিখে কি থাকেন, ঝামেলা আছে। তাহলে তো সিরিয়ালের সাথে সম্পর্ক নাই, শব্দ পাশে হতো লিখছেন, দেখিয়ে তো আমি বুঝবো, বুঝছেন? 3 নাম্বারের উত্তরগুলো উস্তাদ আরবি দিয়ে লিখতে হবে না দেখে, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, আরবিতে লিখতে হবে। এটা তো কঠিন হয়ে গেল। না কঠিন কি, এগুলো তো বইয়ের ভিতর থেকে আসছে। হ্যাঁ, আরবি এগুলো লেখাটা আর কি। যারা আমরা নিয়মিত ক্লাস করছি, আশা করি তাদের জন্য অবশ্যই কঠিন হবে না, কারণ আমরা তো বইয়ের কোনো শব্দ বাদ দেই নাই, প্রতিটা অক্ষর আমরা বইয়ে গেছি, সুতরাং সহজ হওয়ার কথা। ধরো যে 2 নাম্বার আর 4 নাম্বার কি, এটা এখানে 2 শব্দটা নম্বরে নাই 4 কেন জানি। নম্বর এখানে শব্দ উঠে নাই, আপনি যেটা আছে ওটা লিখতে পারেন। যদি নাম্বার দিয়ে লেখেন, তারপর আসলে কালামুন লেখেন, কালামুনের অর্থ লেখেন।
সবাই প্রশ্নের প্রথম লাইনটা পড়ছেন তো, প্রথম 2 লাইন, ওই 2 লাইনে বুঝিন খেয়াল রাখেন। আল্লাহ। জি 2 এর জি 6 আম্মাতুন না? হুম হুম। তো 12 নম্বরটা কি দিয়ে? 2 এর 12, 2 এর 12 হইল গা মিং গদুন, মিম নুন গদ দাল তা, মিং গদাতুন। হ্যাঁ, স্ক্রিনটা যদি চলে যায় তো একটু ওয়েট করেন, একটা মেসেজ আসছে। স্ক্রিন দেখা যাচ্ছে ভাই? জি হ্যাঁ, এখানে কে জানি গ্রুপে খাতা জমা দিচ্ছে নাকি? বারবার বলে দিলাম যে গ্রুপে খাতা জমা না দেওয়ার জন্য। উস্তাদ স্ক্রিনটা দেন। হ্যাঁ, একটু অপেক্ষা করেন। এখানে আলিফ মাহমুদ কে? আলিফ মাহমুদ আছে এখানে? জি আলিফ হুজুর মাহমুদ, আছে জি। আপনি কি কথাগুলো শুনেন না? আপনি প্রশ্ন দেখেন নাই? জি তাড়াতাড়ি জি কাটেন গ্রুপ থেকে। উস্তাদ খাতাটা দেন। হুজুর ওটা গ্রুপে দিছেন না পরীক্ষা আমার হয়ে গেছে হোয়াটসঅ্যাপে হুজুর। দিছেন? ওস্তাদের জি পার্সোনালি দিয়ে দেন, ওস্তাদের পার্সোনালি দিয়ে দেন। হ্যাঁ আপনার হোয়াটসঅ্যাপে হ্যাঁ, দিছি হুজুর। আচ্ছা ঠিক আছে। আমি ভাবছি যে আমি তো দেখে আমি তো আতঙ্ক লেগে গেছে যে যদি দিয়ে দেন গ্রুপে তাহলে বাকিরা দেখে দেখে আপনার খাতা দেখে দেখে লেখা লাগবে। হ্যাঁ, কেউ গ্রুপে হ্যাঁ দিবেন তাই না, তো বলছি। সবাই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। মাশাআল্লাহ একজনে দিছে। দেখেন ভুল, এই ভুল কিন্তু কইরেন না। সবাই কিন্তু পারে না। এখন আপনার খাতা দেখে দেখে লিখে লাইলো। না এরপরে না দ্বিতীয় গ্রুপে দেই না সমস্যা। হুজুর, আপনার হোয়াটসঅ্যাপে দিছি। ঠিক আছে ঠিক আছে, দেখতে পাচ্ছি। ওস্তাদ না পারি না পারবো, কারণ খাতাও দেখবো না, বইও দেখবো না। তাহলে হুজুর, তাহলে আমি একটু যাই নাকি হুজুর? হ্যাঁ, যারা চলে যাবেন একটা শুনেন, আগামী সপ্তাহে আপনাদের দ্বিতীয় খণ্ডের যে প্রথম পৃষ্ঠার শব্দের অর্থ আছে এগুলো মুখস্থ করবেন। ইনশাআল্লাহ হুজুর ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, যান। কোনটা ঠিক আছে। আগামী বৃহস্পতিবারের জন্য? দ্বিতীয় অধ্যায়ের আগামী সপ্তাহে দ্বিতীয় হুম অধ্যায়ের প্রথম পৃষ্ঠার শব্দ আছে, শব্দের অর্থগুলো পড়া রইলো আপনাদের। আজকে তো আর পড়ার সুযোগ পাবো না। ওই হিসাবে শব্দের অর্থগুলো শিখে রাখবেন। কমে যায়। জয়নাল আবেদিন ভাই, আপনাদের কোনো আওয়াজ নাই? কি অবস্থা পরীক্ষা? ভালোই চলছে? জি হুজুর। ঠিক আছে তো? জি হুজুর, লেখার স্পিড কম তো হুজুর। হ্যাঁ, হয়ে যাবে। এই জন্য তো লম্বা সময়, আর লেখছি আমি অল্প অল্প প্রশ্ন। এত কম প্রশ্ন তো এক প্রশ্নের ভিতরে ঢুকে যায়।
যে 2 নম্বর লাইনটা বলে দিন ওটা কি, আর শুধু ওই আল মিসবাহু শুধু ওইটাই? আপনার কয় নম্বর প্রশ্নে? 2 নম্বর। 4 নম্বর প্রশ্ন দ্বিতীয় লাইন শুধু আল মিসবাহু ওইটুকাই? 4 নম্বর প্রশ্নে আল মিসবাহু ফাওকাকে। আচ্ছা আচ্ছা, ওই দিক থেকে শুরু হচ্ছে, আচ্ছা ক্ষমা ঠিক দেখবেন, আছে। এখানে ক্ষমা দেওয়া আছে প্রতিটা ঠিক বাক্যের আছে শেষে ক্ষমা দেওয়া আছে। ঠিক আছে, যারা লেখা শেষ হয়েছে গ্রুপে দিয়েন না, গ্রুপে দিলে অন্যরা খাতা পেয়ে যাবে। আর জি, গ্রুপে আমার তো লেখা হয়ে গেছে, আমি তো আপনার নাম্বার তো আমার কাছে নেই, কি করে দিতে হয়? আপনি আপনি প্রশ্নতে লেখা আছে তো, প্রশ্নটা একবারে উপর দিকে দেখেন কি লেখা আছে। সবাই একটু প্রশ্নটা পড়েন, প্রশ্নে যে প্রথম প্রশ্নের উপরে যা লেখা আছে শিরোনামটা একটু পড়েন, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, আর ঝামেলা হবে না। আল্লাহ আকবার। স্যার 15 তো কিছু নাই, 2 নং-এর 15। 2 নম্বর 15। যেটা আছে ওটা লিখে দেন, এখানে কিছু ছুটে গেছে শব্দ, এটা আপনাদের জন্য আসান হয়েছে আরো। যারা কেটে গেল। হোয়াটসঅ্যাপের সাথে যুক্ত নাই, এখানে নাম্বার দেওয়া আছে, ওটা সেভ করলে হোয়াটসঅ্যাপ আসবে, গ্রুপে স্যার দিয়ে না। জি 4 নম্বরের ওই যে আল মিসবাহুল ফাওকুকির পরে জি। হুয়া হুয়া ফি একটু ফি সাইয়ারাতিহি, হুয়া ফি সাইয়ারাতিহি। জি জি জি। ফি কিতাবিল্লাহি কসসাতুন। কাচ্ছা তো নাই, কিসা তো কাচ্ছা তো হচ্ছে অতটা লিখে না। আচ্ছা আচ্ছা, কিসসাতুন জামিলাতুন। কিসা তো নাই, মানে জবর হবে না, জের হবে। কিসাতুন জামিলাতুন ফি কিতাবিল্লাহি, কিসাতুন জামিলাতুন হুয়া ফিল মাসজিদি। সময় আছে মোটামুটি অনেক, তাড়াহুড়া করেন না, তাড়াহুড়া করলে ভুল হইব বেশি। ওস্তাদ লেখা হয়ে গেলে কি করবে এবার? দিয়ে দেন, ওই প্রথম লাইন পড়েন, প্রথম 2 লাইন পড়েন। ওস্তাদ কিসে দেবো? প্রথম প্রশ্নের প্রথম 2 লাইন পড়েন,
প্রত্যেকেই বলছে প্রথম 2 লাইন পড়েন, তাহলে আর এটা জিজ্ঞেস করতে হবে না কোথায় দিবেন। পরীক্ষার নিয়ম হলো প্রশ্নতে কি লেখা আছে না আছে এগুলো একটু পড়া। পাইছেন সমাধান নাজমুল মোল্লা ভাই? জি দেখছি ওস্তাদ। জি ওস্তাদ। বাকি যাদের বাকি রিয়া গেছে তারাও একটু দেখেন, তাহলে এখানে আর জিজ্ঞেস করতে হবে না যে কোথায় জমা দিব। হুজুর আপনার নাম্বার সেভ করার পরে যাচ্ছে না যে হোয়াটসঅ্যাপে? যাচ্ছে না? না যাচ্ছে না তো। এবার তো আমার কথা নয়। ইনভাইট দেখাচ্ছে, ইনভাইট। হ্যাঁ, আপনার নাম কি? মুনতাজুল শেখ। কে? একটু ওয়াইট, আমি মুনতাজুল। নাম দেখেন তো ইমো আসছে নি? নাম্বার সঠিক কিনা দেখেন, যেটা প্রশ্নতে লেখা আছে নাম্বারটা সঠিক কিনা। আসার তো কথা, সবাই তো দিতেছে। জমা দিতে পারছেন মুনতাজুল ভাই? জি হুজুর হবে, এবার সেভ করলাম আবার নতুন করে। হবে, হওয়ার তো কথা। আল্লাহ, সবাই কি জমা দিয়ে চলে গেছেন নাকি আছেন? কয়জন আছেন? জি আছি উস্তাদ জি। আমি আছি, আমরা আছি। মাশাআল্লাহ, অনেকই তো আছেন। আমি তো ভাবছি যে আমি একাই বসে আছি নাকি। আমরা লিখতেছি উস্তাদ। না, লেখেন। বাংলা থেকে আরবি পড়াটা আমাদের জন্য সময় লেখেন। আমি তো দেখতে পাচ্ছি না, ভাবছি যে আপনারা চলে গেছেন নাকি। উস্তাদ জি প্রশ্নটা কি আমাদের দেওয়া যাবে? প্রশ্ন কিভাবে দিব কোন তো? হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপে। এটা তো অবশ্যই দেওয়া দেবো। এখন আমি তো আগে দিয়ে দিতাম, কারণ আমি ওইটাতে যুক্ত থাকা অবস্থায় দিতে পারি না গ্রুপে, বুঝছেন? ও আচ্ছা আচ্ছা। আমি পারি, এটা আমার ব্যক্তিগত দুর্বলতা যে আমি পারি না, এই সিস্টেম জানা নাই। অন্য তো কোনো সমস্যা নাই, বুঝছেন না? প্রশ্নটা হুজুর খুবই সুন্দর হয়েছে। এত ছোট প্রশ্ন হয় না তো, বলতে প্রথম প্রশ্ন তো আরো কত লেখা থাকে। শব্দ অর্থ হুজুর একটা আরবি দিছে, এটা একটা যদি বাংলা দিতেন মানে বাংলা থেকে আরবি, তাহলে মানে আরো ভালো হতো। শব্দ অর্থ তো এইভাবে থাকে না, এটা শুধু আরবি। সেন্ড করলাম, চলে গিয়েছে। আচ্ছা ঠিক আছে। ও শব্দের অর্থতে এইভাবে থাকে না প্রশ্নগুলো। প্রশ্ন তো নিয়মে বহির্ভূত করা যাবে না।
আমার খাতা জমা দিতে যাচ্ছে না। কে নুরুদ্দিন ভাই? যে আমি এই প্রায় 20 মিনিট ধরে খাই চেষ্টা করতে, দেওয়া আছে, যাচ্ছে না মোটামুটি। ওই ইমু চালান ইমু? জি না, আমি ওই শুধু ওই এমনি নেটওয়ার্ক চালাই আমার। যাওয়ার তো কথা, দেখেন আপনার তো কোনো সমস্যা, বাকিরা তো দিতে পারতেছে, হয়তো ইমুতে দেখেন একটা আপডেট দেয়া। অনেক সময় সমস্যা, ওই হোয়াটসঅ্যাপের সমস্যা করে, অনেকদিন চালাইলে আপডেট দিতে হয়। প্রায় এই 20 মিনিট হতে যায়, খালি এই অনেকক্ষণ হয়ে গেছে। আর একবার মোবাইল বন্ধ করে বাইরে ঘর থেকে বের হলাম, কিন্তু হচ্ছে না। প্লে স্টোরে ঢুকিয়া আপনার হোয়াটসঅ্যাপটা আপডেট দেন, আপডেট চাইবে দেখেন। আল্লাহ। আসছে নুরুদ্দিন ভাই? দিয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা পাইবো তো অবশ্যই, আসলে সময় করে দেখতে হবে তো, জুমার রাত। আপনি তো নিজেই ইমাম সাহেব, বুঝেনি তো জুমার দিন মানেই ব্যস্ততা। জি আবার জুম্মা শেষ হওয়ার পরে তাকে আবার তাফসীর বা দেশা, মোটামুটি অনেক রাত্রে হয়ে যায়। আমাদের এখানে শুধু 20 মিনিট, আপনার তো 1 ঘন্টা 20 মিনিট বক্তব্য দিতে হয়। জি, আপনার 1 ঘন্টা 20 মিনিট বক্তব্য দিতে হয়, আর আমাদের এখানে শুধু 20 মিনিট। 20 মিনিটের বেশি কি দেওয়া যায় না?
নম্বরে পাবো আমি হাফেজ সাহেব যাই মানুষ হোক, এই 2 থেকে এক্সট্রা 3 আলোচনায় আমরা না যাই, পরীক্ষা যেহেতু চলছে বাকিদের সমস্যা হবে। বিশের ভিতরে প্রত্যেকে খাতা জমা দিবেন, শেষ করবেন। 20-এর অতিরিক্ত যাতে সময় না যায়। এরপর নির্দিষ্ট সময় থেকে প্রায় 20 মিনিট বেশি।